স্বাগত জানাই। আর সব থেকে প্রথমে আজকে তোমাদের সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। ঠিক আছে, তো আমরা রথে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি আর আনুষ যাচ্ছি, আর সঙ্গে আছে আমার মেজদি, ও আছে ক্যামেরার পিছনে। দাঁড়াও একটু পরে দেখাচ্ছি। অটো আসতেছে। অটো আসলে কি, আমাদের অটো তো আসতেছে, ওই অটোতেই চলে যাবো না যখন ফোন করা হয়েছে। তোমরা আগে দেখেছো, আমরা আগে এরকম রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতাম অটোর জন্য, আর এখন আর দাঁড়াতে হয় না। চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে অটোতে উঠে পড়লাম। এখন যাচ্ছি রথে, মিনিট 10 মতো লাগবে এখন অটোতে। চলো চলে আসলাম মন্দিরে। তো আমার আসতে একটু দেরি হয়ে গেল, এসে দেখে ঠাকুর বের করা হয়ে গিয়েছে। একটু একটু বৃষ্টি হচ্ছিল, সেই কারণে একটু দেরিতে বেরিয়েছিলাম। তো দেখো ঠাকুরকে এখন নিয়ে আসা হচ্ছে রথে বসানোর জন্য সবাই মিলে। আর পেছনের ভিড়টা একবার দেখো, যত দূর ক্যামেরা দেখা যাচ্ছে তত দূর মানুষের ভিড়। আর এই দিকে দড়ি তো দিয়ে দিয়েছি লম্বা করে, পুরো দড়ি ধরে মানুষও দাঁড়িয়ে পড়েছে। এই যে এক এক করে রথে বসানোর জন্য ঠাকুরকে মাথায় করে নিয়ে আসা হচ্ছে, রথের দিকে নিয়ে যাচ্ছে। গত বছর আমি যখন ভিডিও বানিয়েছিলাম রথের, পুরো মন্দির থেকে একেবারে লাস্ট পর্যন্ত বানিয়েছিলাম। তবে এবছরে আসতে একটু দেরি হয়ে গেল, তাই আর বানানো হয়নি। এদিকে দেখো আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে অনেকটা আগে, আর চলে এসেছে অনেকটা দূর। এই যে সব মানুষ ভেতরে ভেতরে আনন্দ করতে করতে নেচে নেচে সামনের দিকে আসছে। আর রথের দড়িও আছে কিন্তু দুপাশ থেকে, আর পেছনে কতটা দূর ভিড় সেটা দেখো। মাঝখানে বৃষ্টি এসে গিয়েছিল, তাই আর ভিডিওটা করা হয়নি, আধা মাঝখান থেকে করা শুরু করেছি। এদিকে দেখো অন্ধকারও অনেকটা নেমে এসেছে। আর এই রথের মেলায় আনন্দ করার জন্য সবাই কিন্তু কেরুর থেকে কেউ কম না, একেবারে 8 থেকে 80 সবাই একেবারে সমানভাবে আনন্দ করছে। আমাদের ছোট্ট গ্রাম এখানে, তাই এত ভিড় হয়। তাহলে যেই সব জায়গা বড় বড় গ্রাম আর যেখানে পুরীর রথের মেলা হয় সেখানে তো প্রচুর ভিড় হবে। मन की आंखें खो जय जगन्नाथ बोल, 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 जय जगन्नाथ बोल। नाम यही है ऐसा पानी पीते जिसको ज्ञानी ध्यानी, ज्ञानी ध्यानी। तू भी पी ले जीवन में मत डो। তো দেখো এইখানে জগন্নাথ দেব দুই ভাই বোনকে নিয়ে চলে আসলো তার মাসির বাড়ি। তার মাসির বাড়ি হচ্ছে আমাদের এখানে একটা কালী মন্দির আছে, সেই কালী মন্দিরেই রাখা হবে রথ। আর টানা 1 সপ্তাহ চলবে এখানে রথের মেলার অনুষ্ঠান, খাওয়া দাওয়া সব কিছু। প্রতিদিন দুপুরবেলা হবে প্রসাদের আয়োজন, আর প্রচুর ভিড় হয় সেই প্রসাদের আয়োজনে। তো চলো আজকে এই পর্যন্ত, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ব্লগে।